নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পুঁই শাকের বিচি বা পুঁই মুটিরি রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে পুঁই শাকের বিচি। এটা আমি আমার ছাদ বাগানের পুঁই শাকের বিচি নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা আলু ছোট করে কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো আমি 1 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো কিছুটা কালো জিরে। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে এবার আলু আর পুঁই শাকের বিচি একসঙ্গে আমি দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নেব। এটা একদম সিম্পল রান্না, একদম কম সময়ের ভিতরে হয়ে যায়, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় রান্নাটা। আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, 2 মিনিট আমি ভেজে নিয়েছি পুঁই শাকের বিচিগুলো। এবার দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে একটা মশলা করে রেখেছিলাম হলুদ, সরষে, জিরা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটাই আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের মতন আমি ভালোভাবে কষিয়ে নেব। আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে আবার নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে ফুটতে দেব। আমার এখানে ফুটে গিয়েছে। এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। এটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নেব, একটু নাড়িয়ে নেব। এখনও আমার জল জল ভাব আছে, তাই আমি আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট পর ফিরে এলাম, দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। আমার একদম রেডি। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে পুঁই শাকের বিচি বা পুঁই মুটিরি রেসিপি। আমার এই ছোট্ট রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই